আমরা 1.5-2 মাস আগে লেবু গাছ বুনছিলাম, এখন এই যে কঞ্চিতে করলাম। যে অনেকে ঘাস কাটে, তো যেটা হয় এগুলো এত ছোট বোঝা যায় না, মানে আমারই পায়ের তলায় চাপ পড়ে যায়। আমি একটু উদাহরণস্বরূপ দেখাই। এই যে এটা একটা লেবু গাছ, বোঝাই যায় না। এটা প্রায় 1-1.5 মাস আগে বুনছি। এই যে অলরেডি একজন ভেঙে ফেলছে গোড়াটা। তো আজকে 3 জন ওয়ার্কার নিয়েছি, ফিমেল ওয়ার্কার। তো কাজ হচ্ছে মোটামুটি। এখন এটা একটা প্রোটেক্টেড হবে। যে কঞ্চি 2টা দিছে, 3টা দিলে ভালো হতো। তাও ঠিক আছে, যে একটা চিহ্ন। আরও ওই দিকে, আচ্ছা, এটা হচ্ছে আমার নতুন কলা বাগান, আর এর বাইরে এটা হচ্ছে পুরাতন কলা বাগান। অনেক পোকামাকড় আছে, পেস্টিসাইড দেব, কিন্তু আমার এই যে প্রাকৃতিক এটা কি বলে, পেস্টিসাইড বা ইনসেক্টস, এরা ছোটো ছোটো পোকামাকড় খায়। প্রোটিন সোর্স। কয়টা বাচ্চা দেখি? 1, 4, 5, 6, 7, 8টা। 4, 8টা। এই যে খুব মজা নিয়ে খাচ্ছে। তো আর এটা কাঁটাবিহীন লেবুর চারা। গাছগুলো বড় হয়েছে, কিন্তু এগুলোতে কিছু পেস্টিসাইডস এবং ইনসেকটিসাইডস দিতে হবে। কারণ এই যে এটা বলে যে নকশি পোকা, এই যে এই নকশি পোকা করছে, নকশা করতেছে। এটা হলো বাংলা নাম, ভালো নামটা ভুলে গেছে। আর কিছু কিছু পাতা খেয়ে ফেলে, এটা আরেকটা পোকা আছে। মোট 3 ধরনের আক্রমণ হয়েছে। এটা আরেকটা আক্রমণ হয়েছে, পোকাটাকে খুঁজে পাইছি, সেটা ছোট, মানে ওরা। আবার আরেকটা হচ্ছে কি, যে এই বিষটা দেখে বোঝা যায় এখানে পোকাটা উপস্থিতি আছে। এই যে এখানে যে বিষটাটা, এই যে এখানে ওরা লুকায়া থাকে, এবং এটা বেশ আকারে বিশাল হয়। দেখি খুঁজে পাই কিনা। খুঁজে পাওয়াটা টাফ এই মুহূর্তে। আরে বাবা, এটা যাই হোক, প্রচণ্ড গরম এখন, খোঁজে এনার্জি নাই। এই যে কঞ্চিগুলাও বাঁশঝাড় আমার নাই, কিনে আনতে হয়েছে। টাকা দেওয়া হয়নি, টাকা দেব। কিছু এই যে কঞ্চিগুলা গাড়া হয়েছে। এই যে খালা, এখানে একটা কঞ্চি দিছেন, এই যে এখানে, পরে বাদ পড়ে যাবে। কোনোটাতে কি ইচ্ছা করে 2টা দিছেন, নাকি ইচ্ছা করে? যেখানে বড় বড়, ঠিক আছে, 2টা করেই দেন। আপাতত 2টা করে দেন, পরে আরো কঞ্চি পাইলে তখন শাবল তো লাগে না গর্ত করতে গেলে। আচ্ছা, ঠিক আছে। মাটি নরম আছে। হ্যাঁ খালা, ওই যে থাইল করছি, এর সাথে যেন কম না হয়, বুঝছেন? এর চাইতে বেশি গর্ত করা লাগবে। এনে যত, হ্যাঁ, একটু গর্ত, হ্যাঁ হ্যাঁ, কলার শুকলা মুগলা ছোট ছোট কইরা এই গর্তে ফেলাবেন। এটা কবর, হ্যাঁ,
এইটা কবরের মতো উঁচা হইব না, এরপর আমি ইউরিয়া সার দিব, ওটা পয়সা নিচা হইব। মাটি লাগবো না, মাটি লাগবো না, জঙ্গল ফালে উঁচা করবেন, এরপরে ইউরিয়া সার দিব, পয়সা নিচা হইব। পরে আবার সাইডের কিছু মাটি দিয়ে, ওটা নরম মাটি দিয়ে গাছ বুনে দিব। ফাড়া লাগবে না, ডাইরেক্ট বুনেন, এ ফাট থেকে সময় নষ্ট। ও ওই যে শাবলটা জন্য আনছিলাম, আমার বুদ্ধি তো শুনেন নাই। শাবলটা বুনছিলাম, শাবলটা দিয়ে গর্ত করলে উল্টা মোড়া দিলে কারণ যেত। আর কালকে ওই যে মিষ্টি, হ্যাঁ দেখছেন এরকম করে পায়ের থালায় খালা, ওই যে মিষ্টি কমলা, পেঁপের চারা, বেগুনের চারা, কালকে ওটাও ধরেন, থাইল আর ওটা ধরবেন, এই দুইটা কাজ। পান পাইলো কনে? ও ভালোই তো, ইষ্টি বাড়ি আছে না? ও আচ্ছা, এই কোদালটা ঢাকা থেকে কিনছি, বৃক্ষ মেলা, এই গরু গাছের মেলা হয়, আরেকটা কিনুম। হ্যাঁ এটা আমার লিগে, ধরেন বয়ে বয়ে উপরে বয়ে বয়ে মনে করেন কাজ করলাম তো, এই হলো অবস্থা। আর এই জায়গায় পোলাওর ধান বুনবো, পোলাওর ধানের হিসাব করে দেখলাম লস, মানে কেনা দাম হয় না। 2400 টাকার কামলা লাগবে, 1000 টাকার পানি দিচ্ছে অলরেডি, বাকিটা হিসেব দেবো না। থ্যাংক ইউ।